এর লাস্টে 10টা নাম আছে যাদের বিয়ে হয় না। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ালা, সাবিয়া, বুশরা, শারাবুল, আবরান, মাজনুনা, শেষ পাতায় এই 10টা নাম বললে আপনি বিদেশে গেলে আপনার স্ত্রীগতর কেউ আপনি ছাড়া কেউ সহবাস করতে পারবে না। এই হাদিস আপনারা কেউ দেখেন নাই? পৃথিবীর অনেক নেতা, অনেক মানুষ আছে, ধনী গরিব বুদ্ধিজীবী, তাদের কথা বলেনি আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে। This salutation has great person, exceptional pious ulama, beginning now to will be speak salutation. There those will be improvement diet introduction, their improvement, because so that there are those who, if we establish them in the land and establish a ruler, the Chittagong will be common person the ulama group. Alhamdulillah. আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি আল্লাহর ওলির দেশে এসেছি। আমি হক্কানি ওলামায়ে কেরাম আর আমার পাশে যিনি উপবিষ্ট বসে আছেন হাজার হাজার আলিমদের যিনি উস্তাদ, আমি ভাইজানের কাছেও দোয়া চাই, আমি আপনাদের কাছেও দোয়া চাই। আর আমি ক্ষুদ্র অধম, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম। আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসে যে নিজেকে ছোট মনে করে, তার মানসিক সম্মান বাড়িয়ে দেন। আমার আব্বার ছাত্র ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার আব্বা, তখন আমরা পয়দা হইনি, আমার আব্বা ছোটবেলায় শেখ মুজিবকে খোকা বলে ডাকতেন। আমার বাড়ি আর ওনার বাড়ি, আমার বাড়ি গোপালগঞ্জ সদরে, আর টুঙ্গিপাড়া এটা গোপালগঞ্জের ভিতরে ছিল, পরে এটা থানায় রূপান্তরিত করা হয়। তো আমি আমার জীবনে আমার আব্বা বড় মুহাদ্দিস ছিলেন। উনি বলতেন যে নিজে সবসময় ছোট মনে করবে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, এটা নবীজির হাদিস। যে নিজেকে ছোট মনে করে ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম, আল্লাহ পাক তাকে মানুষের কাছে সম্মান বাড়িয়ে দেন। আমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যদি নিজেকে কেউ তাকাব্বারি মনে করে ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীর, মানুষের কাছে ক্ষুদ্র হয়ে যাবে, নিজের কাছে বড় থাকবে। হাত্তা লাহওয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির। হুজুর শেষে বলেছে একটা কুকুর এবং শূকরের যে মর্তবা আছে আমার কাছে না থাকতে পারে, কিন্তু যে শূকর পালে বেধর্মী ভাইরা, তাদের কাছে তাদের ইজ্জত আছে, অতটুকু ইজ্জত থাকবে না যদি কার কাছে। আজ আমরা কথায় কথায় একজন মুসলমানের একটু ভুল হইতে পারে, তার সাথে সাথে কাকের গুলি বদলে দিয়ে দেয়। আমি মুসলিম শরীফ প্রায় 55 বছর পড়াই, আমার এই 95 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দে 1952 সালে আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে বুখারী পড়ছি। এরপরে আরো 8 বছর পড়ছি জামিউল আজহারে। আমি কোনোদিন আজহারি লেখি না। আমি দেওবন্দে পড়েছি, আমি কোনোদিন কাসেমি লেখি না। আমি মদিনা শরীফই পড়ছি, পড়াইছি, শুধু পড়ি নেই। মদিনা ইউনিভার্সিটি থেকে আমি দীর্ঘ কয়েক বছর প্রফেসর ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও প্রফেসর 1966-এ আমি লেকচারার হিসেবে ঢুকি। এরপরে লন্ডনে পড়াশোনা করেছি। আমি তারপরও মনে করি যে আমি কিছুই জানি না। এই জন্য আজ আমার কাছে একটা নিউজ আসছে। আমি 1992 সালে আমি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম। তখন রফসানজানি সাহেব, হাশেমি সাহেব তেহরান থেকে যায়। যাওয়ার পরে আমাদের ডিউটি দিল যে আপনারা দেখেন আব্দুর রহমান হুজাইফি, যার মেয়েকে আরব সৌদি বাদশা বিবাহ করেছিল, এরপরে কি কারণে যাই হোক ডিভোর্স হয়ে যায়। আমরা সামনে থাকাকালে তো ইরানের নেতারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমরের কবরের থেকে যে শিটকে কি যেন আরবি ফার্সিতে একটা গালি দিছে, আমি তা বলবো না। তো এই কথাটা আব্দুর রহমান হুজাইফি সাহেব শুনে ফেলছে। উনি খুতবার সময় একেবারে কঠিন দোলাই
তখন এই আয়াতটা পড়ছিলেন। যা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা কোরআন শরীফ খুলে দেখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, কিয়ামতের ময়দানে আম্বিয়া আলাইহিস সালাম এবং তাদের সঙ্গীদেরকে ধরপাকড় করবে না। হাত উঠান। তারা যদি জীবনে পূর্বে কিছু করে থাকে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। অন্য আয়াতে ব্যাখ্যা এসেছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই রকম যারা নবীজির সাহাবী তাদের মতো। একজন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি পীর, মাথায় শ্রদ্ধা করি, ওনার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ মর্যাদা একজন তাবেতাবি। তার চাইতে বেশি গুণ হলো সাহাবাদের, তার চাইতে বেশি মর্যাদা হলো আম্বিয়া আলাইহিস সালামের। সাধারণ মানুষ কিছু লোক, এদের জ্ঞান কানুন কিচ্ছু নাই, এই নবীদের বিরুদ্ধে একটা কথা বলে, যারা নবীদের বিরুদ্ধে শেখায়ত দেয় আর সাহাবাদেরকে যারা গালি দেয়, এদের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। আমি মুহাদ্দিস, আমার ভাইজান এখানে আছেন, ওই কোন ছাগল পাগল কি বলো, আমাদের দেশের গান গাইয়ে গাইয়ে লেখাপড়া জানে না, এরা গান গাইয়ে আর কিছু ক্যাসেট মুখস্থ করে আর এই সকল মূর্খ মানুষদেরকে দাওয়াত দেয়, দেশটাকে শেষ করে ফেলেছে। আমি এটা মেরাজের মাস, এটা রজবের মাস, রজবের মাসে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডেকে কি বলছেন এই কথা কোরআনে আছে। 14টা দাবি, 14টা বিষয় কোরআনের মধ্যে এসেছে, আর হাদিসের ভিতরে এসেছে 18টা। আমি এর উপর আলোচনা হবে আজকে। কোরআন হাদিসে কোথায় কি আছে ওলামা, আমি আয়াতে সব আপনাদের দলিল হিসেবে আমি পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি নিকটে দেখবেন, আমাদের দেশে বা বিশ্বের কোনো যখন দেশের থেকে মন্ত্রীরা যায় এবং রাষ্ট্রের বড় বড় লোক জাতিসংঘে যায়, তখন সেখানে বিভিন্ন উপর পর্যায়ে আলোচনা করে, দেশে এসে বলে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। কথা বল না কেন? যেহেতু রাষ্ট্র তখন আমরা চালাই, বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র কারা চালায়? মন্ত্রী কন যাই কন, আমরা যদি কিছু পাওয়ার দেই তাহলে পান অমুক খোলের মালা, কিন্তু আসল মালা তো আমরা। কথা বল না কেন? আপনার প্রধানমন্ত্রী, আমি নিজে মনে করেছি, আমার 95-96 বছর বয়স, তার যখন বিয়ে হয় 1967 সালে সবে বরাতের দিনে, সেই দিনও আমি ছিলাম। আমার দেয় 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 ছোট দেখা যায়, তাই মনে করতেছে বেটা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে বাইতুল্লাহ শরীফের আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম, ওনার কক্ষ থেকে রাত্রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কা শরীফ থেকে 401 মাইল হলো মদিনা শরীফে হুজুরের রওজা, আর মসজিদে নববী থেকে উত্তরে 401 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আমার বাড়ি ইন্ডিয়াও, আমার বাড়ি আছে ক্যালকাটা। ক্যালকাটার থেকে আমার আব্বার সাথে আমি তেল আবিবে যাই বিমান যোগে, সেখানে আমার নসিবে 2 বার আমার ইন্ডিয়ার বাড়ির থেকে গিয়েছি, কারণ এই দেশের থেকে ভিসা পাবো না। কিন্তু ইন্ডিয়ার থেকে সবচাইতে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হলো ইন্ডিয়া। ইন্ডিয়া এত বড় বন্ধু থাকার সাথেও আমার ভাস্তি শেখ হাসিনা
হিন্দুস্তানের জানা করে মুসলমানের কত বন্ধু আমার ভাস্তি সেটা প্রমাণ করে দিয়েছে। ফিলিস্তিনি সবচেয়ে বড় বন্ধু হলো বাংলাদেশ। আল্লাহু আকবার। During time we have solved, this is the praying friend in Bangladesh. The continuation and Israel non-cooperation, this is South India government. Because I will have solved, legally solved, there is no will be apartment. How can there is no will be place in induction of the Palestine? আমি তখন লন্ডনে, আমার ছোট ভাই মেজর জেনারেল সাবেক রাষ্ট্রদূত, আমি টিউস বাড়িতে ছিলাম। তখন আমি হাসিনের বললাম দিয়ে দেশে দিয়ে কাকা, আমার কাকা টাকা না ঠিকই দিয়ে দিই। আমি তার আর কটা পরামর্শ দিচ্ছি। আমি তো আর আপনি বলতে পারি না, ছোটবেলায় বলে করছি আপনি বলতে পারি, আমি তুমিও বলি। বলে তুমি একটা কাজ করো, আর এই যে বাংলাদেশে যতগুলো মডেল মসজিদ করছো, এই মডেল মসজিদগুলো কোনো ওহাবির জাত তুমি নিক দিও না। কথা বল না গা। এরা মিলাদের সবচেয়ে বড় শত্রু। কখন মিলাদ কোরআন হাদিসে কোথাও মিলাদ নাই। এখানে ওলামায়ে কেরাম আছে, মিলাদের কথা কোরআন মাজিদের ভিতরে সূরা মারইয়ামের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া সালামুন আলাইহি। এখানে ওলামায়ে কেরাম আছে, শান্তি সেদিন আমার উপরে। ওলিদা ওয়ালাদা ইয়ালিদা ওলিদা মাসিমাতুলিস সেগা হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, যেদিন আমার জন্ম হয় সেদিনকে শান্তি, সেই দিনকে সুখ, সেই দিনকে মিলাদ। আর যেদিন আমি দুনিয়া থেকে ওফাত নেব সেদিন ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আবার পুনরায় আমি যখন আবার আল্লাহ আমাকে জান দেবে তখন সেদিনও শান্তি। কোরআনের ভিতরেই তো মিলাদ পাওয়া গেছে। হাত উঠান, সূরা মারইয়াম, হাত উঠান, সূরা মারইয়াম 15 নম্বর 31 নম্বর আয়াত। আসেন তিরমিজি শরীফ। আমি দালাইল ভিত্তিক কথা বলেছি, আপনাদের কসম করে বললাম, দেখেন 15 নম্বর আয়াতে বলছে আমার জন্মদিন শান্তি, মৃত্যুর দিন শান্তি। আবার পুনরায় দুটি আয়াতের ভিতরে সূরা মারইয়ামের 31 এবং 15 নম্বর আয়াতে দেখে। এবার তিরমিজি শরীফের হাদিস নম্বর 3619 ইসলামী ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ। সেখানে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দেশের ওহাবি ভাইজানদের, খারিজি ভাইদেরকে আমি অনুরোধ করি দয়া করে চক্ষু একটু মিলান। যেখানে ইমাম তিরমিজি, যিনি 5.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 5.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তার জামে তিরমিজি, যেটা হিন্দুস্তানের সাফ, এটা 203 পৃষ্ঠার মধ্যে অধ্যায় এনেছে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আছে আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তায়রাল ফিল ফিল আহদারা মহিলান ক্বালা আবু ইসা হাযা হাদিসুন হাসান। মিলাদের কথা আছে না? কিন্তু তোমরা, আমার একটু পূর্বে আমার স্নেহের ছোট ভাই বলে গেল যে তোমরা যে বলো যে টুঙ্গি, এখানে 1 টাকা খরচ করলে, লুৎফর সাহেব লিখেছেন না কারা, যে 1 টাকায় 49 কোটি টাকায়, এটা কোনো জাল হাদিসও না, এটা কোনো জাল হাদিসও না। মিলাদ থোড়া মিলাদ। তা তোমরা যে টুঙ্গি ইস্তেমা করছো, এটা কোন কিতাব দিয়ে বরাদ দিয়ে জায়েজ দিলে? হাদিস শরীফের মধ্যে আসছে কাবা শরীফে কেউ যদি জামাতে নামাজ পড়ে তাহলে 1 লক্ষ নেকি হয়। মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাস এরকম নেকির পার্সেন্ট আছে। কিন্তু তোমরা এত নেকি এই মিথ্যা দিয়া, আল্লাহর কাম মিথ্যা বলতে বলতে তাদের দল দুজে ভাঙ্গে চুরমার হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসায়, আমি প্রধানমন্ত্রী ওখানে, আমার কাকা তুমি একটু যাও। আমার মা, আমি হলো রাগী মানুষ, আমারও আনতে পাঠাস না,
তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বললাম যে আপনি যেটা ভালো মনে করেন এটা করেন। তারপরে দুই ভাগ হয়ে গেছে, তাবলীগ দুই ভাগ হয়ে গেছে। দেওবন্দ মাদ্রাসার ছাত্র আমি, আল্লাহর সাক্ষী, দেওবন্দের মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছে, এই পাগড়ি এখনো আমি ছাড়ি না। আজকাল দেখবেন অধিকাংশ হাবি যারা ইমাম তাদের মাথায় পাগড়ি নেয়। আমাদের ভিতরে এরকম কিছু অভ্যাস এসে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে উনি দেখেন সকল আম্বিয়া আলাইহিস সালামের মাথায় রুহানি ভাবে পাগড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর সকল আম্বিয়া হযরত মূসা আলাইহিস সালামের সাথে এর 8 দিন আগে মুসলিম শরীফের মধ্যে আছে বাইনাল ওয়াদিতে হুজুর হযরত মূসা আলাইহিস সালামকে উনি দেখতে পেরেছেন। সাহাবারা বলেন ইনি কে? ইনি বনি ইসরাইলের পয়গম্বর, জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। এরপরে বাম দিক তাকায় দেখে লাল একটি উটনি, উপর হুজুর সাদ হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা যাবে না, একটু জোরে বলেন। 2 নম্বর, এরপরে মা বাপের কথা জুড়িয়ে দিয়েছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আজ যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে এক ব্যক্তি যা কামাই করবে তার অনফর টাকা পিতা মাতাকে দিতে হবে। বুখারী শরীফের ভিতরে আসছে সন্তান যা কামাই করবে তার বাবার হাতে দিতে হবে। যদি বাবা না থাকে মা, মা যদি না থাকে তার বড় বোন, বড় বোন যদি না থাকে তার বড় ভাই, এরপরে যদি ভাই বোন না থাকে তার আপন চাচা, যদি চাচা না থাকে আপন চাস্তর চাচা। এটা হলো শরিয়াত। শরিয়াত আমাদের দেশে উঠাই দিয়েছে। 2 নম্বর, এরা যখন বার্ধক্য হবে, বুড়ো বুড়ি অর্থাৎ পিতা মাতা যদি বেশি বয়সে বাবা বিয়ে করে তাহলে আব্বা আগে বার্ধক্য আসে যাবে। এখানে কোরআনে বলছে তোমাদের ভিতরে 2 জনে একজন যদি বার্ধক্য এসে যায় এবং তাদের সাথে এমন আচরণ করো না জানু উফফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এটা আমার কথা না, এটা কোরআন মাজিদের কথা। এটা 2 নম্বর সলুট। 3 নম্বর, দেশে কোনো সন্তানকে হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদ, তোমাদের সন্তানকে। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ তাআলা তাফসিরে ইতকানে এবং তার শরহের ভিতরে লিখেছে তাউদাতান ফিল বিররি ফাকাদ ইউমনা। যদি কোনো পুরুষ এবং মহিলা যদি সন্তান বাধা দেওয়ার জন্য বিশ্র বাইরে নিক্ষেপ করে, এই নাপাক কিয়ামতের ময়দানে এর থেকে জবাব আসবে। আমার পিতামাতাদেরকে অন্য 2 জন জাহান্নামীদের শাস্তি তাদেরকে দিয়ে দাও। দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। উলামায়ে কেরাম আমি যা বলছি আছে কিনা? কিয়ামতের ময়দানে এই অপরাধের কারণে আল্লাহ তুমি তাদের 2 জন দোজখীদের শাস্তি তুমি দিয়ে দাও। দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আজ আমাদের দেশে যারা বড় বড় শিক্ষিত দেখবেন 1টা 2টা সন্তানের পড়া তারা নেয় না। কিয়ামতের ময়দানে বেহেশতে যাবা, কোরআন সত্য, তোমাদের খেলা আছে। হাদিসে আছে যার কমপক্ষে 3টা সন্তান হবে, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার কমপক্ষে 3টা সন্তান হবে, এমনি আল্লাহ দেয় নাই সেটা আলাদা কথা, কিন্তু কমপক্ষে 3টা সন্তান যার হবে তার পিতামাতা তাকে যদি দ্বীনি শিক্ষা দেয়, কুফরি শিক্ষা না দেয়, তার পিতামাতাকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দান করবে। কথা বলেন না কেন? এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ফাকানা যাবা, এরপরে যদি বেশি হয় হুজুর বলেন সেঞ্চুরি হবে। আপনারা সেঞ্চুরি বোঝেন, এটাতে বেশি বোঝেন না। আমার 19টা সন্তান, আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা মেয়ে, আমার 9টা ছেলে, 9টা ছেলেই আমার হাফেজে কোরআন এবং মুহাদ্দিস। এর মধ্যে বিদেশে থাকে, ইউনিভার্সিটিতে প্রফেসরি করে। আর আমার মেয়েগুলো সম্পূর্ণ কোরআন হাফেজ। আমি যা বিবাহ করছে বিটিও কোরআন হাফেজা। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। আমার মা 9 বছরের ছোট, আমার মাও দাওরা পড়াবে। আমি তুমি যদি
একটি দিনদার মায়া পাও যদি, হাত উঠাও, তুমি যদি একটি দিনদার মেয়ে পাও যদি, ওরে দুনিয়ায় আখিরাতে শান্তির মালিক হও যদি, একটা দিনদার মায়া পাও যদি, জোরে, তুমি যদি একটি দিনদার ছেলে পাও নারী, জীবন তোমার ধন্য হবে কুরআনে প্রমাণ। হাত উঠান জোরে কেন, আল্লাহু আকবার। একটা দিনদার মহিলা যদি পাও, তুমি একটা জান্নাতের বাগান কিনে নেবে। আর তুমি যদি অমিয়া বেপর্দা মহিলা, 2 নম্বর 3 নম্বর, এই জন্য এই 4 নম্বর দফা যখন আসে, হুজুর যখন জমিনে আসে, তখন এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ 5 নম্বর, ওখানে যে আল্লাহর সাথে কথা হয়েছে, যারা দিনদার মহিলা তারা আপনার কাছে যদি আসে, ইউবায়ুনাক, উলামায়ে কেরাম আছেন, কথা বলেন না কেন? সূরা আল মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াতে এসেছে 28 পারায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। আপনার কাছে যখন দিনদারি মহিলারা আসবে, বাজারিয়াতা না, যারা অন্য জায়গায় ঘুরে ঘুরে পরপুরুষের সাথে দেহ মিলাইছে, এই সমস্ত অসভ্য মহিলারা, দিনদার মহিলারা যখন আপনার কাছে আসবে, তাদেরকে বায়াত দিয়ে দেন, তাদের মুরিদ বানাই দেন। আর যিনি মুরিদ করাবে তিনি হক্কানি আলেম হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। ওই বাউস হয়েছে পীর না, যারা নামাজ পড়ে না, মদ খায়, নিশা খায়, এগুলো পীর না, এগুলো শয়তান। কথা বল না গা। মেরাজে যাইয়ে কেউ এ খাইলে, জিলাপি খাইলে, মিষ্টি খাইলে, এবারে এর চাইতে বেশি না কি হলো, যা আল্লাহ কোরআনে বলছে তার দ্বারে কিছু নাই। একজন বক্তা এসে যা বলে, যা কোরআনে আছে তার কাছেও যায় না, সুস্বাদ দিয়ে একটু কবিতে গান গাইয়ে দিয়ে দিল, লালন ফকির হেল করে দেয়। খালি গোপালগঞ্জের রাষ্ট্র চালায় না। এই জন্য আমার বাস্তির বলছে, মা তুমি আমার অনেক ছোট বয়সে, আমি তোমার অনুরোধ করি, বাংলাদেশ, আমি একজন শুধু মৌলানা না, আমি 9ম সেক্টরের একজন বীর উত্তম। তোমার বাপই আমার সোনার মেডেল দিয়েছিল। তোমার বাড়ি আর আমার বাড়ি গোপালগঞ্জ থেকে 1.5 মাইল, তোমার বাড়ি গোপালগঞ্জের থেকে 10-12 মাইল বেশি। দয়া করে কিয়ামতের ময়দানে কোন মুসলমান রাষ্ট্রপতি যদি নামাজকে প্রতিষ্ঠিত না করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, সূরা হজের 41 নম্বর আয়াতে এসেছে, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব, যখন কোন মুসলমানকে দেশের ভিলেজের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, এমপি বানাবো, পার্লামেন্টে যদি ওরা নামাজের বিল না আসে, পরে একটারও বেহেশতে যাওয়ার কায়দা নেই, ওদেরকে দাঁড়া করে দেবে। আপনারা দেখছেন, ওই যখন এই যে ট্রাফিক পুলিশ থাকে, যখন ওই বাতি, লাল বাতি থাকে, তখন গাড়ি এমনি ড্রাইভার ভাই এমনি থামাই দেয়। কথা কয় না গা, একটু কথা কয় না গা, এমনি থামাই দেয়। আপনাদেরও থেমে যেতে হবে যখন মুসলমান রাষ্ট্রের ক্ষমতা পাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, this is the people integration of in parliament. Do will have so many appointment. This now recollection, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and firm in wrong to decision of all affairs, Allah is exalted in power. এটা হলো 7 নম্বর। জানিয়ে রাখেন, আপনারা মিরাজ করে, এই যে আমার সাথে কোরআন, যদি একটা শব্দ ভুল ধরতে পারেন, আমার ঢাকার 2টে বাড়ি দিয়ে দেবো। হায় আল্লাহ পাক মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেবে, দায়িত্ব কয়টা ভাইজান? 4টা। এখানে প্রিন্সিপাল সাহেব আছে, আমি যদি ভুল বলি আমার ভাইজান জন্য বসাই দেয়। আল্লাহ পাক বলছেন দায়িত্ব প্রথম নামাজকে প্রতিষ্ঠিত করবে। কি
হাত উঠান, হাত উঠান, হাত উঠা। যে হাত উঠাবে না সে আল্লাহর দুশমন। হাত উঠান, সে ইসরায়েলের বন্ধু হবে। যারা হাত উঠাবে না, মেয়েরা হাত উঠো মুসলমান, পৃথিবীর যারা আছে মুসলমানের সন্তান হাত উঠো। আল্লাহ বলেন তা মুসলমান সরকার যখন এমপি হবে, পার্লামেন্টে যাবে, সরকার রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, তাদের উপর 4টে জিনিস ফরজ। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। এই 4টা, এই জন্য হাদিস এসেছে নামাজ ছেড়ে দিলে, জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য সদকা দিতে হবে। আমি হাদিস কান আমার ভাইজানকে দেখাই দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাম্বার 1054, মুহাম্মদ ইবনে সুলাইমান কুদামা ইবনে আরাবা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিনি ওজরে জুমার নামাজ ত্যাগ করবে সে যেন 1 দিরহাম সোনা দেয়, না হলে এক সা অথবা অর্ধ সা। সে যদি গরিব হয়, আপনি যদি গরিব হন আপনি 1 সা, অথবা তার চেয়ে বেশি গরিব হন, যদি ভিক্ষুকর হন অর্ধ সা, 2 কেজি অর্থাৎ এই গম আপনাকে দিতে হবে। আর ধনী হলে আপনাকে 1 দিরহাম সোনা দিতে হবে। কোন রায়াতে আছে 1 দিরহাম মণিমাত্রার দাম হলো বাংলাদেশে 49 কোটি টাকা। এই ওয়াজ নাই পার্লামেন্টে কি কয় না। আমি এবার হজের সময়, ইলেকশনের সময় হজের থেকে আমি কাবা শরীফে দোয়া করছি, আল্লাহ এইবার যেন সংসদে নাচনি, গায়কি, হর্তকি, নর্তকি যেন না আসে। আর আল্লাহ এই দেশের সম্পদ যারা বিদেশে দেশে, আল্লাহ ওর 1 সালারও তুমি ফিরিও না, ও হারামিগুলোকে বিদেশে তুমি ক্যান্সার দিয়ে তুমি শেষ করে দাও। আমার 1 শালা, সে বলছে দুলাভাই হাজার হাজার মামলাগুলো স্পেন্ডিং হয়ে রয়েছে, তার বিচার আসার নাই। আর আমি দেখলাম কাছে বিচার করে, ওরে আমি যার কাছে বিচার চাহিব যারে, সে গেছে খোদায় ভুলের দয়াল, আমি কার কাছে চাইব রে ন্যায় বিচার। হাত উঠান জোরে কান আল্লাহ। আল্লাহ কুরআন পাকের মধ্যে 9 নম্বর দফা, 9 নম্বর দফা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পরে আয়াতে জালিমুন, তারপরে 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা ফাসিক। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই জমিনের বিচারাচার যারা কোরআন দিয়া ওহির মাফিক কোরআন এবং নাজিলকৃত ওহির মাধ্যমে যারা বিচারাচার করবে না, ওই বিচারকরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাফেরি হিসেবে গণ্য হয়ে যাবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ করলাম, এটা যদি কোরআনে না থাকে আমি ফাঁসির গলায় আমি ঝুলতে রাজি আছি। মুসলমানেরা, এমপি ভাইরা, যাই মনে একটা হলর বাবা কবে যে আমি এই করছে ওই করছি, এই 52 বছর কি করছো তোমরা? কি করছো? আল্লাহর কাছে ঢাকা বাড়ি, লন্ডন বাড়ি, কানাডা বাড়ি মারাইছ। জনগণে যারা ভোট নিয়েছ, যারা ভোট, ইংরেজি কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। আপনাদের যারা ভোট দিছে, যারা ভোট দেওয়ার পরে যে এমপি, মেম্বার, চেয়ারম্যান যাই বানাইছে, মন্ত্রী টন্ত্রী যা বানাইছে, এরা যদি একটা নেকির কাজ করে আলহামদুলিল্লাহ, যারা ভোট দিছে ওই নেকি পেয়ে যাবে। আর যদি উল্টোটা করেন, কথা বল লেখা, এটা তোরা বলতে পারে আমার বাড়ি গোপালগঞ্জ। সব এ দেশে যে কয় বছর আছি, যেভাবেই আসি না কেন, আমাদের হাতের থেকে বাইরে এক চুলও যাবে না। আর এদেশের সর্বোচ্চ ডিগ্রি আমার ইউনিভার্সিটি, MA পাস করার পরে 7টা ডিগ্রি। বেটা চেহারাও খারাপ না। একটা টাকা যদি কোনো এমপি
কোন মেম্বার যদি আত্মসাৎ করেন 5 বছরের মধ্যে হাফ কেজি গম, 100 গ্রাম গমের টাকা যদি আপনি আত্মসাৎ করেন, আপনি তো ধরা পড়ে যাবেন। আর যারা ভোট দেছে ও দুলো বাইরেও বাঁচতে পারবে না। এরকম কোন বেটা করবে? আয় গোপালগঞ্জে মাল মনের মতন একটি মেম্বার পাইতাম আমি, ওরে জান্নাতের পথের পথিক আমরা হইতাম। যদি 1 কেজি গম খয়া থাকে বাবা, যারা ভোট দিয়েছ একজন সাথী পারবা না। আমি চিটাগাং থেকে বলছি, সকল এমপি মন্ত্রী দেশীয় মেম্বার চেয়ারম্যানরা হুঁশিয়ার হুঁশিয়ার। এবার ওদের কি অবস্থা হবে? এবার কোরআন শরীফ থেকে দফা নম্বর 10, আয় যদি কোন বেটে আমার একটা শব্দ সরাই দিতে পারি, আমার ঢাকার 2টা বাড়ি করে দেব। আমার 11 বিঘা জায়গা আছে ঢাকা, এখনো আমি ফকিন্নির সন্তান না। আমার ছেলেমেয়েরা সব আমেরিকা লিডারদের বিভিন্ন দেশে থাকে। আমার বাড়িও আমেরিকা আছে, লন্ডন আছে, ইন্ডিয়া আছে। হাসিনা যদি রাগ করে 3 ঘন্টার মধ্যে বাংলাদেশ ছেড়ে দেব। আমি কিরম লাগতেছে? গোপালগঞ্জের বাসী, ডক্টর আজ চট্টগ্রাম। কিয়ামতের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া বারাসুলিল্লাহি জামিয়া। আজকে আমি ওয়াজ করতেছি ভালো করে, তোমার ভাইজান আছে ভুল গেলে পারবে। সূরা ইব্রাহিম, এটা জোরগান, সূরা ইব্রাহিমের ভিতরে 20 নম্বর আয়াতে বলেন, যারা ভোট দিয়েছিল আর নেতা যারা অন্যায় করেছে উভয় সেদিনকে সমাবেত হয়ে যাবে। অনুসারীরা, ভোটাররা বলবে, আপনাদেরকে তো ভোট দিয়েছিলাম, ফাহাল আনতুম, একটু ভালো করে আরবি যারা বোঝো একটু টাকা বুড়ো মারতেছি কি মার, ফাহাল আনতুম মুগনুন। আরবিতে বলে ইস্তেফহামিয়া, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, আর বাংলায় বলে প্রশ্নবোধক। একটু কথা মান, কথা মান না, কথা কয় না কা যুগী কথা কয় না। ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি আমাদেরকে এখন বাঁচাইতে পারো? দুনিয়া থাকতে তোমাদেরকে ভোট দিয়েছিলাম, ফেল মারছিলা যে আমরা দেশের খাদেমতি চাই, খাদেমের বড় তো বড় চোর হইছো, এখন কি করবা? আইনাল মাফার, ভাইজান দিছি ঘা, এর বাংলা হলো পালাবি কোথায়? পালাইবি কোথায় রে শুধু খরগোশ করে হারামিরা, আরে জনগণের অর তোমারা আজি পালাইবা কোথায়? আইনাল মাফার। যদি কোনো আলেম প্রমাণ করতে পারো যেটা আমি কোরআনের থেকে বলি নেই, আমি এখান থেকে আমি কাস্টে যাওয়ার আমি প্রস্তুত নিচ্ছি। আর যদি কোরআন হয় তা তুই কি করবি তাই পাও। এই দিয়া দেশ স্বাধীন করেছি, এই সোরসোরটা বানাবার জন্য। আমার ভাই, আমার আব্বার ছাত্র শেখ মুজিবুর রহমান বলছিল, সকলে পাইছে সোনার খনি আর আমি পাইছি কব না। এ কথা তোকে দিয়ে বলাবো, আমি সকলে দেখি ভাই সোনার খনি আর আমি পাইছি। অস্কারে কয় জীবনে ওয়াজ শুনছ? দফা নম্বর 11। তখন নেতাজিরা বুড়ো নাক দেখাই দেবে, কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। নেতারা অনুসারীদেরকে
বুড়ো নখ দেখাইয়া থুতু দেবে। হাদিসে আছে কোন যুবতী মেয়েরে যদি একটা ছেলে বিয়ে বা স্বাস্থ্য ভাই কোন প্রেমিক তার চেহারা ভালো না যা কয় তোর বিয়ে করবো, আরবিতে কয় ফাআবা ই, এটা হাদিসের ভাষায় বুখারীতে আছে। সময় তো আগে দিলি না দিছি, আমায় শেষ রাত্রে কেন আওয়াজ দিলি প্রাণ কোকিলা রে, এত দেরিতে কেন আওয়াজ করতে দিলি। হায় নেতার সেদিনকে বুড়ো নাক দেখাই দেবে। কলু যদি মাছের সিগা কিন্তু ব্যাখ্যা আসবে মোজারে। কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, বলেন আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে আমাদের ভোট দিছিলাম, আমরা তো চোর ছিলাম, তোমাদেরকে সাধুর মতন কথা বলে আমরা জাতির সব শেষ করে দিছি। আর যারা সুদখোর ঘুষখোর এই হারামির বাচ্চারাও ওই একই কথা বলবে, এক শালারও বাঁচার উপায় নাই। আইনাল মাফার, আমি বলছি না ভাই না, কোরআনে বলছে সূরা আল কিয়ামা, আইনাল মাফার, আলাবি কোথা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন নিতারা তখন বলবে আছে না আম সাবারনা, আজ ধৈর্য ধরো আর না ধরো আপত্তি নাই, আমরা নিজেরা ধরা পড়ে গেছি। মালানা মিন মাহিস, এই দোজখ থেকে আমাদেরকে কেন, আমরা তো আসল জাতীয় চোর ছিলাম, আমাদের কেন তোরা আমাদেরকে নিতাই বানাইছ, আমরা জাহান্নামে যাচ্ছি, তোদেরও বাঁচার উপায় না। চট্টগ্রামের বাড়ি গোপালিয়া মাল আজকে ডক্টর নজরুল ওয়াজ করে গেল। যেহেতু আমরাই তো এই দিয়া হাতের মধ্যে এখনো শ্বশুর, সেদিনকে এক বান্দর বলছে আলেমরা হলো শালা, আমি হাসিনাকে বলছি আর যদি না পারিস বলে দেয় 1971 সালে যা দিয়ে করছিলাম আবার শুরু করে দেবো। অস্ত্র জমা দিয়েছি, পেন্ডিং জমা দেওয়া হয়নি। এই বাংলাদেশ অ্যাটিন্ডা নদী, আমি মেজর জলিল, নবম সেক্টরে আমার স্যার মুক্তিযোদ্ধা 11 জন সেক্টর ছিল। আমি টেলিফোন করেছিলাম যে তুমি কোথায়, আমার অনেক ছোট বয়সে জলিল, পরে জাসদ করার করতো, পরে আমরা দুই ভাই আমরা অ্যাটেন্ডে সাতক্ষীরাতে ভাটা থানা সত্তরটার নদী, আমি কামড় থাকে আমরা বসিরহাটে পা দিয়া আমরা ক্যাম্পে সেখানে যাই। এ দেশ স্বাধীন করেছে হাসিনাকে বলছে মা তুমি তো আলহামদুলিল্লাহ আমার পুতুল নাতি হয়েছে, সেখানে আদর করেছিলে। এ দেশ কেমন করে আসে সেটা আমরা জানি। আমি নবম সেক্টরের একজন বীর উত্তম হিসেবে বাংলাদেশ গোপালগঞ্জ বাড়ি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, আমি বজলুর রহমানের ছেলে, আমি আপনাদেরকে জানাই খবরদার কোন চোর বাটপার যদি একটা টাকা করিস সেই টাকা তোদের কাছে কেমন করে নিতে হয়। 1971 সালে অস্ত্র দিয়া খানদের তাড়াইছি, তোদের মতন শুনে ভোটি আমার কাছে গল্প ব্যাপার। দেখা যায় ছোট, 95 বছর বয়স, ওয়াজ করতেছে মনে হয় 14 বছরের পোলা। আমি যদি ছোট্ট একটি পাখি হইতাম, আমি ওরে উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনায়। আল্লাহু আকবার। 12 নম্বর 14টা দফা দিয়েছে। 12 নম্বর হলো দেশের রাষ্ট্রের 4 ভাগের 1 ভাগ শক্তি, 1 ভাগ অর্থ বিধবা ইয়েতিম ইয়েসিরদের দিতে হবে। আর 13 নম্বর দাবি সাদুকাতিহিম মানিহিল
কোরআন মাজিদের সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন রাষ্ট্রীয় ভাষায় 58 নম্বর আইন জারি করবে। আল্লাহ কোরআনে বলেন কোন মেয়েকে যখন বিয়ে করবে মহারানা নগদ সন্তুষ্ট চিত্রে দিতে হবে। ভাইজান ঠিক আছে না? সদকাতে হাত উঠা, যে হাত উঠবে না ওই শয়তানদের দলের লোক। সদকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ পাক 13 নম্বর হুঁশিয়ারি দেন কোন মেয়েকে বিয়ে করতে গেলে সন্তুষ্ট চিত্রে নগদ টাকা দিয়ে দিবাম, তারপরে যে সে যদি মাফ করে ফাইন তিবিনা লাকুম, সামান্য মাফ করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জাবিল ফুরুজ হিসেবে যে টাকা দেশে তা 8 ভাগের 1 ভাগ মাফ না করে যদি বেশি সব মেয়ে ওই মেয়েটা দান করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জাহান্নামের কাঠগড়ায় ওই মহিলাকে খাওয়ানো হবে। বাসর করে একটু কথাবার্তা বলছে, উঠা বসে মজার ঠেলে আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ বলছে ফাইন তিবনা লাকুম, তুই যদি মহারানা মাফ করি সামান্য, একটু হাত উঠা জোরে কোন কত, যে হাত উঠাবে না আল্লাহ দুশমন, জোরে কোন কতটুকু। আল্লাহ কোরআনে বলছেন মহিলাকে তুমি পুরোপুরি মহারানা সন্তুষ্ট চিত্তে দাও, তা না হলে আনতামাসসুহুন্না ফামা লাকুম, তার বকরের কোনো জায়গা হাত দিতে পারবি না। যদি তার স্তনে হাত দিস আও কাবকাওয়ান্নাকুম ফি 60 সানাতা, হাদিস শরীফের মধ্যে আছে 60 মাস তাকে জেল খাটতে হবে। হাদিসে আছে কোন স্বামী যদি মহারানা না দিয়ে মারা দেয়, দারামি শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে স্বামীকে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। 14 নম্বর আইসরবা, 14 নম্বর নাতি পুতি, এরা যদি অপরাধ করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসে মিষ্টি তৈরি করতে, যে হুজুর আমি যে মিষ্টি তৈরি করে তা অর্ধেক চুরি করে খেয়ে ফেলে, দুধের যে সব আপনাদের উপরে যেটা কি কয়, আরে না না ছানা তো পরে হয়, দুধের সাথে অসভ্য ব্যবহার করার পরে ছানা হয়, এইরকম হাতে টানে, টানার পরেই হয় তার মধ্যে ছানা বানায়। আমি বুঝি বানাতে দিই, আমি 7 রকম মিষ্টি বানাতে পারি, তো দাদিরও আমি আমার স্ত্রীর মিষ্টি বানাম শিখছি আমি। সামনে বানালে আমার কাছে রামতি দিও, আমি তোদেরকে 4 প্রকার পিঠে বানাই দেবো। 4 কেজি আজওয়া খেজুর, 4 কেজি মরিয়াম, 4 কেজি ফিলসাবা, 4 লবণ এমন খাজুর 4 রকম, আর তার মধ্যে সামান্য চিনি 1 কেজি, আর 20 কেজি দুধ জ্বালাইয়া 7 কেজি পরিণত করবে, আর চিকুন চাল গুঁড়ো করবে, বাইরের কোনো ফরমালিন না। আমি পিঠে তৈরি করব, জীবনে তোর যৌবন যাবে না, একবার যদি খাইতে পারিস। হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করে। আমার একটা বই আছে, সকলেই তো বই বেছে, আমি আনছি একটা। আমার এই বইটার নাম হলো সালাত, ফরজ সালাতের পরে নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত। সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ওয়া সাল্লামা ইন হারাফা রাফায়েদাইনা। একটু ক্যাম্প করব, এরপরে আসে না আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইজানের কাছে প্রিন্সিপাল সবার কাছে দোয়া চাই। আমার আপনারও সবচেয়ে খুশি যে 14টা দফা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এই কোন আর হাদিস তো বলতে পারলাম না। ওয়াকাসা রাব্বুকা আল্লাহ তা'বুদু, এখান থেকে আয়াতগুলো আমি সব বলি। আপনারা খুশি না? খুশি? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আমার দ্বারাই যদি যা পারিস তো ভিতরে দে। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে ওরা বিদাত কয়, মিলাদ বিদাত কয়। তারপরে হুজুর মার কবর কিভাবে জিয়ারত করেছেন। আল্লাহর এর লাস্টে 10টা নাম আছে যাদের বিয়ে হয় না। জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা সাবিয়া বুশরা শারাবুল আবরান মাজনুনা, শেষ পাতায় এই 10টা নাম বললে আপনি বিদেশে গেলে আপনার স্ত্রী গতর কেউ আপনি ছাড়া কেউ সহবাস করতে পারবে না। এই হাদিস আপনারা কেউ দেখেন নাই? ওই বইটা আছে, পারলে 100 টাকা দাম, মাত্র 20 খান বই আছে, পারলে নেন। আসসালামু আলাইকুম।